শুভ সন্ধ্যা বন্ধুরা, সুখী ঘরকন্যার আজকের ব্লগে সবাইকে স্বাগত। সারাদিন প্রচন্ড গরমের মধ্যে দিয়ে কেটেছে, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। তো সারাদিনে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, পরিবেশটা অনেক শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়েছে। তো আমি আমার ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঈশ্বরের কাছে এই কামনাই করি। শুরু করছি আজকের ব্লগটা। দেখো রাস্তায় জল জমে গেছে, বৃষ্টি ভালোই হয়েছে, পরিবেশটা অনেক শান্ত হয়েছে। আমি চলে এসেছি আমার এই তুলসী মঞ্চে সন্ধ্যা দিতে। প্রদীপ মোমবাতি জ্বালিয়েছি, ধূপকাঠি জ্বালিয়েছি। নিত্যদিনের এইসব কাজ, একটা গৃহবধূকে তো এইগুলো করতেই হয়। এইভাবেই কেটে যাচ্ছে সারাটা দিন। সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলেও বিকেলের পর থেকে কাজের প্রেশারটা অনেকটা হালকা থাকে। তারপর ঘরের যেসব ঠাকুরের ছবি রয়েছে সেগুলোতে ধূপকাঠি দেখিয়ে আস্তে আস্তে আমি উপরে চলে যাই। সেখানে আমার যে ঠাকুর রাখা রয়েছে সেখানেও ধূপকাঠি ধরিয়ে আসি। এই দেখো সিঁড়ি দিয়ে আমি যাচ্ছি উপরে। একদম তিনতলে আছে ঠাকুর ঘর, তো সন্ধ্যাবেলা সেখানে যাওয়া হয় না। মাঝে ল্যান্ডিং এ একটা শোকেসের উপরে কিছু ঠাকুর রাখা আছে, তো সেইখানে ধূপকাঠি আমি জ্বালিয়ে দিয়ে আসি। তারপর মেয়েদের আবদার, অনেকদিন ম্যাগি খায় না। ম্যাগিটা স্বাস্থ্যের পক্ষে খারাপ বলে আমরা দিই না বেশি একটা। তবে অনেকদিন ধরে বায়না করছে একটু ম্যাগি খাবে, তাই আজকে সন্ধ্যাবেলা একটু ম্যাগি করলাম। দুই মেয়ে আমরা তিনজন একটু ম্যাগি খাবো, তাই জন্য একটু ম্যাগি বসালাম। এই যে 3টে বাটিতে ঢেলে নিয়েছি। সন্ধ্যের জল খাবারে রোজ দুধই দেওয়া হয়, দুধ, কর্নফ্লেক্স, ছাতু, বনভিটা দিয়ে দিই। তো আজকে আবদার একটু ম্যাগি খাবে, তো ম্যাগি করে দিলাম। তারপর মেয়েরাও বসে গেছে বই নিয়ে পড়তে। আগে একটু খেয়ে নেবে, খেয়ে নিয়ে ওদের পড়াশোনা শুরু হবে। এই যে বড় মেয়ে খাচ্ছে, খেয়ে তার পড়াশোনা শুরু করবে। আর এই যে ছোট মেয়ে, সেও বসে আছে। ও ম্যাগি খুব একটা পছন্দ করে না, তো আলাদা আলাদা তো সবার জন্য করা সম্ভব হয় না। তো যেদিন যেটা করি একসাথে সবাই মিলে খেয়ে নিই।